ছাগল নিয়ে কোনে যান? কে বেচলেন? এদি বেচলেন? সেওর মধ্যে ভুট্টা হয় না। ওই যে মুদ্দা মাছ তার মধ্যে তারও যে কটা তাও ওই তো 2-1 বছর পর ফসল তাও বানায় যে কাকারও গাছ লাগাইছে। কফি 10 কাঠা বুঝছিলেন? কিরম টাকা বেচলেন? লাখ পারবো? কাম বানা হালাইছেন। কতদিন লাগলো? বেশি দিন তো লাগালেন। আমি ভুট্টা লাগালেন কয়দিন আগে না করলেন? ধান কাটা লাগালেন না? হ্যাঁ। ধান কয় মনে ছিল? ধান 7,000 টাকার খেরি বেচছেন এনে? তাইলে আমি কি লসটা করছি? 10 কাঠা জমির খের 7,000 টাকা বেচছে, আর আমি 1 বিঘা জমির খের ফ্রি দিয়ে দিছি মানুষের। ইস, কি বোকার মতো কাজ করছি আমি। 15,000 টাকা। দেখেন কি সুন্দর একটা কুয়াশা তৈরি হয়েছে, পানির একটা কুয়াশা। ভুট্টার জমিতে আজকে পানি দেওয়ার জন্য চলে আসছি। অলরেডি পানি ছেড়ে দেওয়া হলো। একটু সাথে থাকতে হয়, তা না হলে এই ক্ষেতের আইল পাথর গুলা একটু সমস্যা আছে, যার কারণে পানি এদিক সেদিক চলে যায়। এই জন্য আজকে আমি নিজেই চলে আসছি। পানি অনেক গরম, উফ, ভালো লাগতেছে। অনেকক্ষণ খালি খালি পায়ে ছিলাম, যার কারণে পাটা ঠান্ডা হয়ে আছিল, কিন্তু পানি পারা যাওয়ার পর খুব ভালো লাগলো, গরম হয়ে গেছে পা। পানি দেওয়ার সময় একটু জমিতে থাকতে হয়, তা না হলে যে দেখেন এখানে কয়েকটা ইঁদুরের বড় বড় গর্ত ছিল, এখান দিয়ে প্রচুর পরিমাণ পানি চলে গেছে। এটা আবার এই যে আরেক বাড়ির থেকে কোদালাই নেওয়া পরে কাইটে মোটামুটি এটা ঠিক করলাম, তা না হলে সব পানি ওইদিকে চলে যেত। এখন পানি যাচ্ছে। ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য 2 লিটার তেল কিনছিলাম। ভাবছিলাম যে 2 কেজি মানে 2 লিটার তেলে হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো ইঁদুরের প্রচুর গর্ত ছিল, অনেক পানি বাইরের জমিতে চলে গেছে, যার কারণে 2 লিটার আমি শেষ করতে পারি নাই। তাই আবার বাড়িতে আসতেছি। এখান থেকে হয়তো আরো আধা কেজি তেল নিয়ে যেতে হবে আমাকে। মেশিন চলতেছে, জমিতে পানিও দিচ্ছি। এখন আরো আধা কেজি তেল নিয়ে তারপরে আবার হচ্ছে আরো 2টা কোঠা আছে, ওই কোঠাগুলা পূরণ করতে হবে পানি দিয়ে। তার মধ্যে সকালবেলা গেছি, কোদাল নিয়ে যাই নাই, মানে বিভিন্ন আইল পাথর সব ছুটে গেছে, পানি ধরে রাখা খুব কঠিন। এগুলো কাজ আমি জীবনে কখনো করি নাই, তাই করা লাগতেছে, কিছু করার নাই। আসলে চাষবাস করতে গেলে একটু পরিশ্রম করতেই হবে। তো যাই হোক, মোটামুটি অর্ধেক হয়ে গেছে পানি দেওয়া। এখন বাড়িতে আসতেছি, কয়টা খাইয়ে দেয়, হাফ লিটার তেল নিয়ে আবার যায় পানি দেব।